আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব আজ বৃহস্পতিবারের আসরের নামাজের পরে আপনারা যদি একটি ছোট্ট দোয়া কষ্ট করে 11 বার পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার মনের যত নেক চাওয়া পাওয়াগুলো আছে সব তুলে ধরেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ সাথে সাথে আপনার দোয়া কবুল করবেন এবং এর ফল আপনাকে ইনশাআল্লাহ খুব দ্রুতই দান করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, আমি অনুরোধ করি আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। মহান আল্লাহ তার বান্দাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তার মধ্যে অন্যতম হলো আসরের নামাজ। এই নামাজটি এতই গুরুত্বপূর্ণ যে পবিত্র কোরআনে এই নামাজের প্রতি গুরুত্বারোপ করার ব্যাপারে বিশেষ ইঙ্গিত রয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা নামাজসমূহ ও মধ্যবর্তী নামাজের হেফাজত করো এবং আল্লাহর জন্য দাঁড়াও বিনীত হয়ে। এটি সূরা বাকারাতে বলা হয়েছে। বিভিন্ন হাদিস ও অধিকাংশ আলেমের মতে মধ্যবর্তী নামাজের অর্থই হলো আসরের নামাজ, কেননা এর একদিকে দিনের 2টি নামাজ যেমন ফজর, জহর এবং অপরদিকে রাতের 2টি নামাজ যেমন মাগরিব ও এশা রয়েছে। এই নামাজের জন্য তাগিদ এজন্য দেওয়া হয়েছে যে অনেক লোকে এই সময় কাজকর্মের ব্যস্ততায় থাকে, চাকরিজীবীরা এই সময় বাসায় যাওয়ার তাড়ায় থাকে কিংবা দিনের কাজগুলো দ্রুত গোছানোর চেষ্টা করে, ব্যবসায়ীরা এই সময় কাস্টমার নিয়ে ব্যস্ত থাকেন এবং ছাত্রছাত্রীরা যারা আছেন তারা খেলাধুলা নিয়ে ব্যস্ত হয়ে যান, কেউ আবার ঘুমিয়ে থাকে, ঘরের কাজে ব্যস্ত থাকে। মোট কথা সব শ্রেণীর মানুষই এই সময় ব্যস্ততার মধ্যে থাকে, ফলে অলসতা বা ব্যস্ততার অজুহাতে এই নামাজটি ঠিকমতো আদায় অনেকেই করেন না। তাই তো এই নামাজের প্রতি বিশেষ গুরুত্ব বোঝাতে গিয়ে হাদিস শরীফে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি এই নামাজ হারালো সে যেন সব কিছু হারালো। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তির আসরের নামাজ ছুটে যায় তাহলে সে যেন তার পরিবার পরিজন মাল সম্পদ সব কিছুই ধ্বংস হয়ে গেল। বুখারী শরীফের সহিহ একটি হাদিস। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল বিনষ্ট হয়ে যায়। এটি বুখারী শরীফের সহিহ একটি হাদিস। সম্ভবত এটা এজন্যই যে এই সময় বান্দার দিনের আমলগুলো আল্লাহ তাআলার কাছে উত্থাপন করা হয়। হাদিসের ভাষ্য মতে বান্দার দৈনিক আমলগুলো 2 সময় আল্লাহ তাআলার কাছে উত্থাপন করা হয়, আবার ওই 2 সময়ই ফেরেশতাদের আবার পালাবদল হয়, অর্থাৎ ফেরেশতারা গিয়ে মহান আল্লাহ তাআলার কাছে বান্দার আমলের হিসাব দেন। তার মধ্যে অন্যতম একটি সময় হলো এই আসরের সময়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা পালা বদল করে তোমাদের মাঝে আগমন করেন, একদল দিনে একদল রাতে। আসর ও ফজরের নামাজে উভয় দল একত্র হয়। অতঃপর তোমাদের মাঝে রাত যাপনকারী দলটি উঠে যায়। তখন তাদের প্রতিপালক আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অবশ্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাদের ব্যাপারে সর্বাধিক অবগত। উত্তরে ফেরেশতারা বলেন, আমরা তাদের নামাজে রেখে এসেছি, আর আমরা যখন তাদের কাছে গিয়েছিলাম তখনও তারা নামাজ আদায়রত অবস্থায় ছিলেন। এটিও বুখারী শরীফের একটি হাদিস। অর্থাৎ বোঝা গেল আসরের নামাজটি মুসলিমদের জন্য অধিক গুরুত্বপূর্ণ একটি নামাজ। এই নামাজের সব সময়ই মুসল্লিরা বা মুসলমানেরা প্রথম বাইতুল্লাহের দিকে ফিরে নামাজ শুরু করেন, অর্থাৎ কিবলা পরিবর্তনের ঘটনাটিও এই নামাজের সময়ই হয়েছিল। এটিও বুখারী শরীফের সহিহ একটি হাদিস। তাই আমরা চেষ্টা করব দিনী ভাই বোনেরা এই আসরের নামাজকে গুরুত্ব দেওয়ার এবং আসরের নামাজের পরে বেশি বেশি এই ছোট্ট দোয়ার আমলগুলো করার বা দরুদ ও ইস্তেগফার করার। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, এর অর্থই হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু না কিছু চাই বা কোনো বিপদ থেকে মুক্তি চাই। দোয়া শুধু দোয়া নয় দিনী ভাই বোনেরা, দোয়াও একটি কিন্তু ইবাদত। হাদিস শরীফে এমনটি বলা হয়েছে যে দোয়া একটি ইবাদত। অন্য হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়াই হলো ইবাদতের মগজ। তাই আমরা সব সময় সুখে দুঃখে আল্লাহ তাআলারই কাছে দোয়া করব। দোয়া কবুল হওয়ার কিছু সময় আছে, তা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন সবসময় বান্দার দোয়া কবুল করেই থাকেন, সর্ব অবস্থাতেই শোনেন, সব সময় শোনেন। তাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের মনের যত নেক চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। আসরের নামাজ আদায় করার পরে আপনি কয়েকবার দরুদ পড়ে নেবেন, কয়েকবার দরুদ শরীফ পড়ে নেবেন, অন্তত 3 বার ইস্তেগফার পড়বেন, 3 বার সূরা ফাতিহা পড়বেন, 3 বার সূরা ইখলাস পড়বেন, কয়েকবার
দোয়া ইউনুস পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে দোয়া করবেন এবং দোয়ার সময় আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবেন। এবং একটি ছোট্ট দোয়া আমি আপনাদের কাছে শিখিয়ে দিচ্ছি। এই দোয়াটির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আপনার মনের যত নেক চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো সবিনয় তুলে ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার মনের নেক চাওয়া পাওয়াগুলো পূরণ করেই দেবেন। সেই দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, আপনারা অবশ্যই এই দোয়াটি কম করে হলেও 11 বার পাঠ করবেন এবং এই দোয়াটি হচ্ছে ইসমে আজমের দোয়া। যেই দোয়া পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কোনো কিছু চাওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার মনের নেক চাওয়া পাওয়াগুলো পূরণ করেই থাকেন এবং খুব দ্রুত এর ফল দান করে থাকেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم। এভাবে অন্তত 11 বার পড়বেন, দেখে দেখেও পড়বেন, কোনো সমস্যা নেই। আপনারা আশা করি স্ক্রিনশট নিয়ে নিয়েছেন, আপনারা দেখে দেখে পড়বেন। এই দোয়াটিতে এটি বলছে যে হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এই ছোট্ট দোয়াটির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনারা দোয়া করতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার দোয়াও কবুল করবেন, আপনার মনের নেক আশাও পূরণ করেই দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি যারা করবেন তারা প্রত্যেকে অন্তত ভিডিওটিতে একটি করে কমেন্ট করতে ভুলবেন না এবং লাইক দিতে ভুলবেন না। পরবর্তী এরকম নতুন আমলের ভিডিওগুলো যাতে করে আপনি আপনার মোবাইলে পেয়ে যান, দেখতে পান, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখিয়ে দিন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।